Thank you.
ভাই এই মুখে গায়িকা মায়ার বদলে বর্ষম ভাই রে আর কি দিব বলে যেমন স্বর্ণের পারে সোতা দিলে অমনি তাই একদিন গজপতির গুপ্তমণি ওই বসে ভালো ওই গুপ্তের গজ ওই নিজে বাচ্চা এক পাতাল করে একাত্তর সন্তান জন্মগ্রহণ করেছিল এমন সময় মনে পড়ে গেল সেদিন বন্ধু বাড়ি তালার কথা তাই দয়ের কাছে তার অবলম্বন থেকে কিরূপ বরবাদ দিচ্ছে বলছে ও কি আমার গাজী
ওই স্কুলে যাবার বেলা হয়ে গেছে, ফিরে আসছে না। আমি আমি তোমাকে গিয়েছিলাম বাবা, তুমি নগর মাঝে খেলা করতে গিয়েছিলে। তোমার শুধু খেলা খেলা খেলা, এদিকে তো তোমার খাবার সময় হয়ে গেছে, ওই স্কুলে যাবার বেলা হয়ে গেছে। তোমার কি মনে নেই বাবা? আমার সত্যি মনে আছে মা। তাহলে এসো বাবা, খাবার খেয়ে তুমি স্কুলে যাবে। কথা বলনি কি কেন বাবা, তুমি আমার এই হস্তের খাবার খাবে না আর ওই স্কুলে পড়তে যাবে না? কি হয়েছে বাবা, আমার কাছে খুলে বলো। এই সুন্দর রঙের পৃথিবীটাকে ফেলে করেছে মা। ওরে আমার পাগল ছেলে, এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীকে কি করেছে ওই দিনের মুর্শিদ বাড়িতলা। বাবা জননী, বাবা জননী, ওই দিনের মুর্শিদ বাড়িটাকে কোথায় পেলে পাওয়া যাবে মা? ওরে বাবা, সে যে নিরাকার মানুষ, ওই শূন্যে ভরে থাকে আর হাওয়া ভরে আসে আর যায়। তাকে কি কখনো দেখা যায় না তাকে ধরা যায়? দেখা যায় না মা। না বাবা। তাহলে তাকে পেতে গেলে আমার কি কি কর্ম করতে হবে মা? ওরে পাগল ছেলে, মা, তাকে পেতে গেলে ওই নির্জন কাননে বসে গলায় বস্ত্র নিয়ে এক মনে এক ধ্যানে মুর্শিদ মুর্শিদ করে রোদন করলে তুমি তার দেখা পাবে বাবা। সত্য পাবো মা, সত্যই তুমি দেখা পাবে, সত্য পাবো মা। সত্যই পাবে, সত্যই পাবে। তাহলে হর্ষবর্ধনে বিদায় করো তুমি সেই মুর্শিদের সাথে সাক্ষাৎ করতে। আর তাছাড়া ওরে রাজি, ওরে রাজি রে, কোথায় শুনেছি আর কোথায় দেখেছি যে গর্ভধারিণী মা হয়ে সন্তান দিতে পারে? জননী, আরে না বাবা, আমার এই বিদায়ের কথা শুনে তোমার হৃদয় মধ্যে এমন ভাবে জমসক পেল মা। সত্যি করে বলো জননী, আমি মন দিয়ে করবো। ওরে রাজি, এই ঠিক করি বন্ধু। এই করি বন্ধু। ওরে, তোর বড় মায়ের নাম ছিল দুলহা। সেই পাতালপুরে বলিরাজের কন্যাকে বিবাহ করে তার প্রেম শৃঙ্খলার মধ্য থেকে সে পাতালপুরেই থেকে গেল। ওরে রাজি, ফিরে এসে আমাকে
তাই আজ হৃদয় সন্তানমূল করে উঠেছে। বলো মুর্শিদ, আমার ভক্তকে আমার ঠান্ডা আসল বলে একবার ধ্যান করে দেখবেন। আমি একবার ধ্যান কি দেখেছো মুর্শিদ? দেখবেন? বলো মুর্শিদ, আমার ভক্ত কেমন তুমি কি তা জানো? না বললে জানবো কেমনে? আর একবার মন দিয়ে শোনো। ভক্ত আমার মাতা পিতায়, আমি ভক্তের আর ভক্ত কিনা নাম রেখেছে আমার বাচ্চা। ওরে ভক্তের হাতের বেমাডুরি আমাকে যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরাই। ওরে ভক্ত দিলে খাই আর যেদিন না দেয় সেদিন আমি উপবাস থাকি। তাই বলছি তোমারই এই বিপদে পড়ে ভক্ত আমার নাম স্মরণ করেছে, আমি আর যেতে কেন বলো? এই গণতন্ত্র অবশ্যই একটা মুর্শিদ মুর্শিদ বলে বলছো কে তুমি? আমি এক অজ্ঞানত বালক, কিন্তু আপনি কে? তুমি কি আমাকে চিনতে পাওনি? না না মুর্শিদ, না না, আমি আপনাকে চিনতে পারিনি। ওরে বালক, তুমি যে নাম ধরে ডেকেছো আর একটিবার সেই নাম ধরে ডেকে দেখো। ওগো মুর্শিদ, ওগো মুর্শিদ, আপনি যে আমায় দেখা দেবেন না মুর্শিদ, ওগো আমায় দেখা না দেন, এই দর্দন করে সেই সতার করুন না মনেরা, আরে ভক্তবান তারা এই বালককে চিনতে পারিনি। এই বালককে আজ আমাকে চিনা দিতে হবে। আজ যদি চিনা না যায় আমি, তাহলে এই মুর্শিদের নাম এই বাবা সংসার মাঝে কেউ নেবে না। ওরে বালক, তুমি কি তোমার মুর্শিদকে চেনো? আমার মনে হয় চেনে না। তাই আমার এই পদ হস্ত মস্তকে দিয়ে এই বালককে করুন এক চক্ষুরা। ওরে বালক, এই আমি তোমার মস্তকে দিয়েছি হাত। আজ ওদের জন্য দাম তোমার সকল মুক্ততা। একবার পিছন ফিরেছে দেখো তোমার সঙ্গে কে দাঁড়িয়েছে। হায় রে মন, হায় রে মন, আমার মুর্শিদ তোমার সম্মুখে। ওগো মুর্শিদ, ও তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক। ওরে বালক, আজ কি বিপদে পড়ে তুমি ওই ঘোর জঙ্গলে বসে আমার নাম ধরে স্মরণ করেছো? ওগো মুর্শিদ, আমার লেখাটির ভক্তে ফকির হয়ে চলে যেতে হবে সেই পঞ্চম বৎসর অন্তে। তাই বলছি দয়া করে একটিবার আপনি একটা ফকির। ওরে বালক, তুমি তো ৬০ কেন্দ্রের বাচ্চা চরমতর গাদি। তোমার পিতার ধন দৌলত রজত কাঞ্চন মণিমুক্তা আছে কত খালি না। ওরে তাকে কোনো লেখা দিবে না। আজ বন্ধনের অভাবে তুমি ওগো মুর্শিদ, কোন ধনের অভাবে নয় এবং কোন জনের অভাবে নয়, শুধুমাত্র সেই বাড়ি তোলার নামের অভাবে বলছি। ওরে বালক, তা কখনো হয় না। তুমি ফিরে যাও ঘরে, বসো তোমার পিতামাতার রাজ্য সিংহাসনে, আর যতটা করো হাজার হাজার করে যাবো। না মুর্শিদ, না, আমি ফিরে যাবো না করে করবো না করবো তার সিংহাসনে। ওরা সুযোগ করবো না কতক্ষণ গেল নিজে গেছে অন্তরে। আর লিখে তো ভাবতে ফকির হয়ে চলে যাবে ভাবছো। আজ ওই বালক তোমাকে ফকিরের বেশ ধারণ করে দিতে হবে। ওরে আমার নামের ভক্ত হতে গেলে তোমার তো অনেক জ্বালা খাচ্ছে। ওগো মুর্শিদ, ওগো মুর্শিদ, আমার বাকি দরকার তোমার সইতে হবে। আপনি দয়া করে ওরে বালক, আমার নামে ভক্তি হতে গেলে তোমার আমার হাতে লাগবে। সেদিন তোমার এই অন্য জন্য সেদিন ওই গাছের ফল খেয়ে তোমার জীবন ওরে বালক, তোমার এমন একদিন আসবে সেদিন তোমার এই বিছানায় জুটবে না, এই মাটিতে কষ্ট হবে। ওগো মুর্শিদ,
ওরে ভালো তুমি যখন এই নগর বাজার ভিক্ষা করতে যাবে কোনো ফকিরের গায়ে যদি রাত থাকে তোমার কোনো লাঠি তোমাকে ভিক্ষা দিবে এই আমার পিতার দেওয়া অস্তিত্ব আমি আপনার পায়ে অর্পণ করে দিলাম আরেকটি প্রশ্ন আবার কি কাজ করতে হবে মুর্শিদ? আমার মালা তো মুক্তার মালা আছে ওই মুক্তার মালা পর্যায়ে বাবা মুর্শিদ, আমার পিতার দেওয়া অস্তিত্ব আমি দর্শন করে দিয়েছি, কিন্তু আমার এই মাতার দেওয়া এই মালাটা যদি আমি দিয়ে দেই মুর্শিদ, আমি যদি কখনো আমার পাকে আমাকে দিতে পারবে না। তুমি জানো তোমার গলার মালা যদি এই মুক্তার মালা থাকে তাহলে ফকিরের বলে মুক্তার মালা শোভা পায় না। এই মালাটা আমি নিতে পাই না মুর্শিদ, আমি যদি কখনো কোনো বিপদে পড়ে যাই এই মালাটা তোমার কাজে লেগে যাবে মুর্শিদ। ওরে মালা সেদিন তুমি আমার নাম ধরে স্মরণ করবে আমি যেখানে জগতে থাকি সেই বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করব। মুর্শিদ, তাহলে আমার মায়ের দেওয়া এই মুক্তার মালা আমি আপনার পায়ে অর্পণ করে অতি শৈশব এই বালককে রাখবো না আর আমি এই বালককে আজ আমি আমার নামের ফকির আমি তোমাকে সাজিয়ে দিয়েছি। আমার নামে ফকির হতে গেলে একটা টুপি মাথায় দিতে হবে। ওরে বালক কই টুপি দিয়ে তুমি বালক নামাজ এই আশা আসল এই সুবাদে আরেকটা যাই নামাজের বাড়ি তুমি যখন মসজিদে তখন যেতে পারবে না যেখানে তোমার নামাজের টাইম হবে ওই যাই নামাজ মিশিয়ে নিয়ে যাবে। আরেকটি তসবির মালা নিতে হবে। ওরে বালক, এই মালা তুমি কলমা জপ করবে। এই কলমা জপ করলে তোমার নেকি হবে। আর নেকির বদৌলতে ওই নেকির বদলে তুমি সেদিন বেহেশতে যাবে। তাহলে আমি বিসমিল্লাহর নামে বলে আরেকটা ফকিরের লাঠি দিতে হবে ভালো। বাবা মুর্শিদ, ওই লাঠি দ্বারাই কি হবে আমার কোন কাজে লাগবে মুর্শিদ? ওরে বালক, ওয়াদানা ওয়াদাই গাইকে হয়তো তোমার পিছনে কুকুর রাখতে পারে। তাই তোমার এই জীবনটা রক্ষা করার জন্য এই লাঠিটা তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ মুর্শিদ, আমি সঙ্গে করে নিলে আর আমার দরবারের একটা মানিকাংশ পথ তোমাকে দান করবে। আমি কি করবো? ওরে বালক, এই মানিকাংশ বাকি 6 মাসের ভেতর গিয়ে সার্ভে আনবা। যদি তুমি কোনো বিপদে পড়ে যাও সেখানে এই মানিকাংশ বাকির পিঠে উঠে তুমি সবার হয়ে যাবে। এই মুর্শিদ, তাহলে আমাকে দিন মুর্শিদ, আমি সঙ্গে করে নিলে এই
পারবে, আপনার পা ভালো করতে পারবে। আর আমার যে মাদের সন্তান হয় না, আমার সেই মাদের সন্তানের দোয়া। মূর্তি, আমার এই মুখের বাচ্চা সব হবে মূর্তি। হ্যাঁ, সুন্দর হবে। তাহলে আমি মাথায় বেঁধে নিলে এই নাক করলাম কাজ, 7 দিনের মরা বৃক্ষ বাঁচাতে পারবে। লোহে মানুষ। এবার মূর্তি, আমি তা বুঝতে পেরেছি। এই দক্ষিণে দানের বাড়ি বাঁধা আছে, এই বাধা তোমাকে দান বয়স 60 বাদ, পানের কমবে 18,000 করে দিলাম। 18,000 করে আর সব তোমাকে দান করবো। মূর্তি, এরপরে তুমি যদি আমার কি হবে কলকাতা তোমার প্রজা, তুমি হবে তাদের রাজা। মূর্তি তুমি যখন যা বলবে বলো, এরা তখন তাই তোমার সন্তান। কই করবে। তাহলে আমি সঙ্গে করে নিলে সত্য। আরে বাবা, বলুন মূর্তি, আরেকটি কাজ, আবার কি কাজ করতে হবে? একটি তো শরীর দিতে হবে তো। এই কথা বললে আরে কেমন করে বল? যেমন এই ঘটনা আমি এসেছি একা, আর মেয়েদের টাকা সাথে আমি চলে যাবো একা। এই আসা যাওয়ার পরে বছর কি হবে আমার কোন কাজে লাগবে বলো? ওরে দর্শন না হলে ফকির হবে, তার চাকরি হবে না। চাকরি হবে না, চাকরি হবে না। ওকে মুর্শিদ কেমন করে এর প্রমাণ দিতে হবে। সত্যই ওরে ত্রিতায় যুগে যখন রামচন্দ্র বনবাস হয়েছিল, তার বড় নন্দীরত্ন দাস কি জন্য ছিল মুর্শিদ? তার গুণকে প্রকাশ, তার গুণকে প্রকাশ করবার জন্য। আর ওই কলেজে নিমাইতন সন্ন্যাসী হয়েছিল, ওই নিত্যানন্দ তার সঙ্গে গিয়েছিল। কি জন্য ছিল মুর্শিদ? তার গুণকে প্রকাশ করার জন্য। তার গুণকে প্রকাশ করবার জন্য। ওকে মুর্শিদ জানাই আপনার ভাই, আপনার কাছে আমি একটা গর্বিত যা। ওরে বলো, যশোদ্দ মুখের কথা না, বলা মাত্রই আমি তোমাকে দিয়ে দেবো। তা বললে হয় না মুর্শিদ। আমি জানি যে মুর্শিদের দুধের বাক্য সবই হয়। আর যদি আপনি তো সত্যিটা নাহি করেন, তাহলে আপনি হৃদয় দর্শন হয়ে ওরা আমার সাথে বসেন তাড়াতাড়ি। এই বালকের হাতে আমি ধরা পড়ে গেছি। এই বালককে যদি আজ আমি দোষণ না যাই, তাহলে তোমাকে দোষণ কেউ না শুনে। হ্যাঁ, হ্যাঁ বালক, আমি তোমাকে দোষণ দিব। একাত্তরে 7ম দ্বার পরিত্যাগ করে 8ম দরজায় তোমার ভাইকে বাঁচাতে সাজিয়ে রেখেছিল। সেই কথা বলবো, সব তোমাকে নিয়ম করে দিতে হবে। ওকে মুর্শিদ, আপনার যদি কৃপা থাকে আমি একান্তর সকল কথা বুঝে নিতে পারবো। আর তুমি যদি বুঝে নাও, তোমার আমার নাম স্মরণ করলে সেটা তোমার। ওকে মুর্শিদ, হ্যাঁ আপনি তাই করবেন মুর্শিদ। তাহলে এখন আমি আসি। না মুর্শিদ না, আপনাকে আমি শত সহস্রবার আসতে বলতে পারি এই জন্য কথা, কিন্তু একটিবার আপনাকে আমি খেতে বলতে পারি না। এই বালকগুলোকে বলছো গো মুর্শিদ, শত সহস্রবার আমি তোমাকে আসতে বলতে পারি, কিন্তু এইখান থেকে একটিবার আমি যেতে পারি না। আজ এই 5ম বছর বয়সকালে ভক্তি হয়েছে, একাই তোমাকে ভক্তি দিয়ে চলে যেতে হবে। বলেন মুর্শিদ, ওরে বালক, একটিবার এই পশ্চিম দিকে চেয়ে দেখো। তোমার সাদের বেলা, তোমার এই জীবনের বেলা দেখো ধীরে ধীরে চলে যাচ্ছে। একটিবার নয়ন মেলে চেয়ে দেখো। ওই মুর্শিদ, আমার তো বেলা ডুবে যাচ্ছে না মুর্শিদ, এখন তো মাত্র আর যাবার পূর্বে বলে গেল হে ভালো তোমার যে বেলা ডুবে না কোন বেলা, ওরা সে যে আমার জীবনের তোর বেলা ধীরে ধীরে ডুবে গেল, বেলা ডুবে গেল পাগল মন।
আমার মুর্শিদ আমাকে অনেক কিছু দিয়েছে, তাই আমি একবার জিনিস এই কর্মটাকে দেখা যায় না, আমি আজকে সেই জিনিস দেখতে চাই। আমার মুর্শিদ Yeah.
পরামর্শ তোমাকে দিয়েছে, তাই তোমরা যখন এসেছো এই গানের খানে একটা ভক্তিমূলক গান দিয়ে প্রস্তুত করে যাও। Oh,
ও সবাই কালাকার, ও সবাই কালাকার, কোথায় আমার ঠান্ডা লাগেছে ভাই কালকে তাছাড়া কিভাবে কদিন দেই বাল মিস্ত্রি